সকালবেলায় বাসি কাজকর্মগুলো সব হয়ে গেছে। তারপরে দেখলাম অনেকটা সময় রয়েছে হাতে, তাই এখন বোতলগুলো বসে বসে পরিষ্কার করতে লেগেছে। বোতলগুলো ভিতরে একটু শ্যাওলা শ্যাওলা ভাব হয়েছে, আর এইরকম বোতলে জল খেতে একদম ভালো লাগে। তাই এখন বসে বসে পরিষ্কার করছি। আর জানো তো, বোতল পরিষ্কার করতে অনেক সময় লাগে আর বেশ কষ্টও আছে বাবা, কিন্তু আমি যে কাজটা করি একটু পরিষ্কার করে করতেই ভালোবাসি। তাতে যতটাই সময় লাগুক না কেন, বোতলগুলো পরিষ্কার করতে করতে বেলা 10টা বেজে গেল। এখন ছেলে স্কুলে যাবে, আর দেখছি যে আমার বোতাম লাফাতে লেগেছে দুই পায়ে। এই বাহানাতে স্কুল যাবে না, তাই আমি বসে বসে এখন সেলাই করে দিচ্ছি। আমার মনে হয় স্কুল যাওয়ার ভয়ে জামার বোতামগুলো ছিঁড়ে ছিঁড়ে খায় নাকি কি জানি, প্রায় দিনই বলবে আমার জামার বোতাম ছিঁড়ে গেছে। হাতে একটুখানি সময় থাকলে মনে হয় পরে থাকা কাজগুলো করে। দেখো ওইদিকে সবজিগুলো বনিয়ে নিয়েছি, আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হচ্ছে এখন। বাড়ির কাজ কর্ম, রান্না বান্না এইসব নিয়েই থাকতে ভালোবাসি। ভাত হয়ে গেলে এইদিকে লাউ ছেঁচকি হয়ে গেছে, আর এইদিকে মাংস রান্না করবো বলে আলুগুলো আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম তেলেতে, দিয়ে সেইগুলোই এখন দিয়ে দিলাম। আমাদের বাড়িতে বেশ কটা দিনই মাঝখানে গ্যাপ গেছে, মাংসটা রান্না হয় না, রান্না হলে অতগুলো দিন যায় না। তাই আজকে নিয়ে চলে এলাম মাংসটা আলু দিয়ে ঝোল হবে। এখন তো মাঠ থেকে তোলা নতুন আলু তো উঠেছে বাজারে অনেক দিন, কিন্তু মাঠে থেকে একদম নতুন তোলা আলু এর স্বাদই আলাদা। নতুন আলু দিয়ে মাংস ঝোল দারুণ টেস্ট হয়, আর সত্যি মাংস ঝোলটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। ও এখন আলু তোলা কাজ করছে, দিয়েই নতুন আলু এনেছে। পুরে আমার রান্না না হতে হতেই স্কুল থেকে বাড়ি চলে এলো বিট্টু। এখন ওদের স্কুল আর কি সব পিরিয়ড হচ্ছে না জানি না কেন, আর ওই রাস্তা থেকে মা খিদে পেয়েছে বলে আমিও তাড়াতাড়ি মা ছেলের জন্য ভাত বেড়ে নিলাম, আর ও এখনো মাঠে থেকে বাড়ি আসেনি। তাই কখন কি আসবে না আসবে তাই অপেক্ষা করতে পারলাম। আর তাছাড়া এক এক করে ভাত খাই, একটু যেন করতেও ভালো লাগে না। তো বন্ধুরা, টাটা।